আজকে ঘটে গেল এক মজার ঘটনা। তো বাজারে গাড়ি থেকে নেই তো দেখি মোংলাইয়ের গন্ধ আমার নাহে ঢুকলো। তো আমি হোটেল সোনিয়ার মধ্যেই গেলাম, জাতি তো দেখি যে ওইরকম মোংলাই বানাই গেছে। আমি হোটেলের মধ্যে অর্ডার দিয়ে টেবিলে বসে বললাম, মোরা দেখি তো পেজিও বানাইতেছে। এত সুন্দর পেঁয়াজ কুচি কুচি করে কাটছে, খালি পেঁয়াজ দিয়ে সুন্দর মাইয়া তেলের মধ্যে ছাড়লো। তেলের মধ্যে দেওয়ার হাতে হাতে তো ওইরকম বল পেকতেছে, দেহাই তো আমার জিভের মধ্যে পানি আসলো। এই যে কিরম লাল টকটক হয়ে গেছে। মোরা তো মোগলাইয়ের অর্ডার দিছি, মোরা দেখেন মোগলাই বানান শুরু হয়ে গেছে। ফিরের ওপর আটা থুইয়া দুইটা ডলন দিল, দিয়াই তো কাপড় সাফ করার মতন বাইরে বেরিয়ে শুরু হলো। একটু ডিম ভেঙে দিল গ্লাসের মধ্যে, দিয়াই তো গুইটে আটার মধ্যে থুইলো, দিয়াই তো আটার সাইরকানি বাস করে তেলের মধ্যে ছেড়ে দিল। ওইরকম গন গন করে আগুন জ্বলতেছে। কিছুক্ষণ বাদে তো মোংলাই পরোটা হয়ে গেল। তা বাদে সুন্দর হয়ে কাইটা কোটা কোটা হলো, হইরা আমার প্লেটের মধ্যে দিল। আর এটা হলো তেঁতুলের টক। টক দিয়ে মোগলাই পরোটা এনে আমার টেবিলে দিয়ে গেল। কি যে গন্ধ, কি যে গ্রান। আমি তো পয়লে কাটা চামচটা হাতে নিয়ে মোগলাইয়ের ভিতর ঢুকে দিলাম, তারপরে এলে জল দিয়ে ভরাইলাম। তা বাদে এলে তেঁতুলের টক দিয়ে গুইতে মুখের মধ্যে দিলাম তো একটু কামড়। আরে এত স্বাদ হইলো যে খাই আর খাই। মুখের মধ্যে দেওয়ার হাতে হাতেই তো ওরম গরম লাগলো। এলা পানি খেয়ে মুখটা ঠান্ডা হইলাম, তারপর দিয়ে আবার খাওয়া শুরু করে দিলাম। খাতি খাতি আমার একটা কথা মনে পড়ে গেল। মনে হলো যে এমন খাওয়া খামু হোটেল পুরো সাফ করে আলাম। তো যে বন্ধুরা আমার খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। আমি খাওয়া দাওয়া শেষ করে পানি খেলাম, পানি টানি খাইয়া বাড়ি বিলে রওনা দিলাম। তো বন্ধুরা ভালো থাকবেন, আজকের মতো ভিডিওটা এখন শেষ। আল্লাহ হাফেজ।